বাইতুল মোকাররমে থেকে কিন্তু দেখছেন সকল বাধা পেরিয়ে জুমা নামাজের পরে এই প্রথমবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গেটে কিন্তু ঢোকার চেষ্টা করেছিল ছাত্ররা। তাদের কিন্তু মিছিল কিন্তু বেশ শক্তিশালী নিয়ে কিন্তু পুলিশের কিন্তু বাধা ছাড়াই এবং কিন্তু তারা আজকে মাঠে নেমেছে জুমা নামাজের পরে। কিন্তু এত সাহস নিয়ে কিন্তু আপনারা জানেন দীর্ঘ 2 সপ্তাহ জুড়ে যে আন্দোলন প্রতিবাদ যেটি হচ্ছিল সেটির জন্য কিন্তু পুরো এলাকায় থমথম বিরাজ করছে। দেখছি পোশাক দেখছেন, ব্যানার পোস্টন কিন্তু সব সেরার চেষ্টা করেছিল। তারা কিন্তু দেখছেন সাধারণ সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে থামিয়ে দিচ্ছেন। আমরা যদি দেখাই দেখছেন পুরো শাহবাগ এলাকায় কিন্তু তারা দেখছেন মিছিল নিয়ে কিন্তু আজকে এসেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল। কি হয়েছিল এখানে কি হয়েছিল, কি করতে চাইছিলেন আপনারা? এখানে আমরা মিছিল লয়ে যাইতেছি, আমরা শাহবাগ এই যে টিএসসি পর্যন্ত যাবো, কিন্তু আমাদেরকে বাধা দিছে পুলিশ। এখন আমরা এদিক দিয়ে কোন জায়গা থেকে আসছেন? আমরা আছি বাইতুল মোকাররম থেকে। এই পর্যন্ত কি আসতে পারলেন? এখন কোনো বাধা পাইছেন না, এই পর্যন্ত পুলিশের বাপের ক্ষমতা আছে এখন বাধা দেওয়ার। এখন পুলিশের বাপেরও ক্ষমতা নাই বাধা দেওয়ার। এখন ছাত্র সমাজ জাগিয়ে গেছে, আমি একজন রড মিস্ত্রি। এখন সারা বাংলাদেশের রড মিস্ত্রি রাজমিস্ত্রিরা সবাই মাঠে নামছে। রিস্কুলা সহ শেখ হাসিনারা কেউ চায় না। আপনারা শুধু এটাই প্রচার করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনারা কেউ চায় না। দেখছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন, স্লোগান তুলছেন, নারায়ে তাকবীর বলে স্লোগান দিয়ে কিন্তু এসছে। আজকে কিন্তু ছাত্ররা কিন্তু দেখিয়ে দিলেন পুলিশের কিন্তু মুখ থেকে। তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে কোনো রকমের পুলিশ আসে কিন্তু বেশ শান্ত থাকার চেষ্টা করেছে এবং সেনাবাহিনী পুলিশ বিজিবিকে ভয় না করে কিন্তু মাঠে নেমে পড়েছে। আবারও আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, লেগেছে রে লেগেছে, লেগেছে, আমার ভাইয়ের রক্ত চালো রে চালো, চলো 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 রে চলো, চলো 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 রে চলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, খুনি হাসিনার গদিতে আগুন জ্বালো। দেখছেন পুরো শাহবাগ এলাকা কিন্তু বেশ উত্তাল রয়েছে। পুরো শাহবাগ এলাকায় বেশ গর্জন তুলেছে সাধারণ শিক্ষার্থীরা। আপনারা হয়তো জানেন যে জুম্মা নামাজের পরে কিন্তু এত দূর পর্যন্ত কিন্তু সাধারণ শিক্ষার্থী সহ কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠনের ছাত্র নেতারা কিন্তু তারা দেখছেন কিন্তু এই পর্যন্ত আসার কখনো সাহস করেনি। সেই সাহস কিন্তু আজকে করে তারা বেশ শক্তির পরিচয় দিয়েছেন এবং পুরো শাহবাগ এলাকা কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ করে ফেলেছেন। তারা চারদিক দিয়ে তাকে পুলিশ কিন্তু আজকে কোনো গুলি করেনি, কোনো সাউন্ড গ্রেনেড মারেনি। পুলিশে মানুষ মারে, শেখ হাসিনা কি করে? পুলিশে মানুষ মারে, শেখ হাসিনা কি করে? পুলিশে ছাত্র মারে, শেখ হাসিনা কি করে? পুলিশে ছাত্র মারে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? কোন পর্যন্ত থেকে? কোথা থেকে? আমি বাড়িটা থেকে আসছি। হ্যাঁ, নামাজ পড়ে বেরোইছি আমরা। আমরা এসেছি, আপনারা জানেন পুলিশ, বিজিবি, আনসার, শেখ হাসিনা, উবাইদুল কাদির, শেখ হাসিনা সব মন্ত্রী এমপির আদেশে, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ব্যারাক ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি সহকারে সারা বাংলাদেশে 16, 17, 18, 19 তারিখে যেইভাবে এই খুনি শেখ হাসিনার আদেশে, তার মন্ত্রীদের আদেশে আমার কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইদের উপরে যেইভাবে ছাত্রলীগ পেটুয়া বাহিনী সহকারে হামলা চালাইছে, গুম করছে, মারছে,
আমরা কওমি মাদ্রাসার ছাত্র, আমি আলিম পরীক্ষার্থী। আমার ভাই এবং বোনদের হত্যার বিচার চাই। আমরা তো দেখেছি এর আগে কখনো বাইতুল মোকাররম থেকে মিছিল নিয়ে কিন্তু এই পর্যন্ত আসতে পারেনি। আসলে এই সাহসটা কিভাবে পাইলেন? এই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে আমরা জানিয়ে দিতে চাই, আমরা আমাদের ভাই এবং বোনদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমি বলছি যে বাইতুল মোকাররম থেকে কিন্তু বাইতুল মোকাররম থেকে কিন্তু এই পর্যন্ত মিছিল কেউ নিয়ে আসতে পারেননি এই পর্যন্ত। এবার আসতে পারেন কিভাবে? এইবার আসছি এই খুনি, এই মন্ত্রিসভা, এদের আদেশে আমার ঢাকা ভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি যে এদেরকে মারছে, আমরা তার সংহতি জানানোর জন্য কোনো সীমা থাকা লাগে না। বাইতুল মুকাররম কোনো নির্দিষ্ট জায়গা না, এটা কারো বাবের দেশ না। আমার মন চাইলে আমি আসবো, এটা আমার ইমানি অধিকার, এটা আমার নৈতিক অধিকার। কেন আসতে পারেন? ভাই আমাদের দেওয়াল তীর দেওয়ালে ঠেকে গেছে। আপনারা শুধু এই সংবাদটুকু প্রচার করবেন, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। আমাদের আর কোনো দাবি নেই, আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনা কমে যাবে। এতদিন পরে শাহবাগে কিন্তু আপনারা আগে আসতে পারেন না, শাহবাগ পর্যন্ত। সেটাই বলেছি, বাইতুল মুকাররম থেকে এতদিন মিছিল শাহবাগ পর্যন্ত আসে নাই, কিন্তু মানুষের পেট এখন দেওয়ালে ঠেকে গেছে। এখন মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত, জীবনের মায়া মানুষ ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, পুলিশের কানা। দেখছেন তাদের মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে, তাদের কিন্তু মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। শাহবাগে কিন্তু দেখছেন শত শত পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন ছিল। আজকের যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু দেখছেন জুম্মা নামাজ পড়ে কিন্তু এতদূর পর্যন্ত তাদের মিছিল কিন্তু আমরা আগে কখনো দেখিনি, কিন্তু সেই মিছিল কিন্তু এই পর্যন্ত দেখছেন এই পর্যন্ত চলে এসেছেন। শাহবাগ এরিয়া পর্যন্ত তারা চলে এসেছেন এবং এটি কিন্তু আসলে তারা কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু আমরা দেখতে পেলাম এবং বেশ তারা কিন্তু শক্তি জানান দিয়েছে। একটা কথা বলে দিতে চাই, মুসলমানদের খাপাইয়েন না। আমরা দেখাই তাদের মিছিল কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু আবার ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢোকার চেষ্টা করেছিল। সেই ঘুরে কোনো কিন্তু রকমের আক্রমণ বা পুলিশের সাথে কিন্তু সংঘর্ষ কিন্তু হয়নি এবং তারা কিন্তু বেশ শক্তি দেখে কিন্তু আজকে মিছিল করলো। এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই লাইক প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন আমাদের ভিডিওতে।